আজকের আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে এই মুহূর্তে আপডেট। আবারও অভিষেকের বাড়িতে পুলিশ, তৃতীয়বার নোটিশ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি সই জালিয়াতি মামলায় অভিষেককে তৃতীয় নোটিশ সিআইডি। ছবি দেখাচ্ছি আপনাদের। আজই সিআইডির কাছে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু দিল্লির বৈঠককে ঢাল করে এদিন হাজিরা এড়ান তৃণমূল সাংসদ। তাই তৃতীয়বারের জন্য নোটিশ, তৃতীয়বারের জন্য সামান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়, আমাদের প্রতিনিধি, জানাবেন সুপ্রিয়। মঞ্জুরি, দেখো একেবারে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে যেটা দেখা যাচ্ছে সিআইডির গোয়েন্দারা তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরের যে গেট সেখানে অপেক্ষা করছেন এবং সেক্ষেত্রে সিআইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আজ তিনি যে হাজিরা দেননি বা হাজিরা না দিয়ে তিনি চিঠি দিয়ে তদন্তকারীদের জানিয়েছেন কিছুদিন সময় তিনি চাইছেন, কিন্তু সেই সময় কোথাও গিয়ে সিআইডির তদন্তকারীরা দিতে নারাজ। আর সেই কারণে তৃতীয় নোটিশ দেওয়ার জন্য একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এই মুহূর্তে সিআইডির গোয়েন্দারা এসে পৌঁছেছেন এবং সেই দলে দেখতেই পাচ্ছ মহিলা অফিসাররা রয়েছে এবং গোটা এই যে প্রসেস সেটা কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। সিআইডির যে উইং রয়েছে সেখানকার যারা আইটি এক্সপার্টরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু গোটা প্রসেস ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে বিধানসভার যে সই জালিয়াতির তদন্ত, এই তদন্তে ইতিপূর্বে দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়। প্রথম নোটিশে গত 1 তারিখে তাকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল এবং সেই হাজিরা না দিয়ে তিনি চিঠি দিয়ে তদন্তকারীদের জানিয়েছিলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, সেই কারণে 15 দিনের সময় চাইছেন এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে গত 1 তারিখে তাকে ফের দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশে আজ অর্থাৎ 8 তারিখ বেলা 12টার মধ্যে ভবানী ভবনে সিআইডির মুখোমুখি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু আজও তিনি হাজিরা দেননি। এবং সুপ্রিয়, কথোপকথন কি চলছে সেটা একটু শোনা যায়, দর্শকদের শোনানো যায়? এবং সেক্ষেত্রে দেখো এই মুহূর্তে বিশেষ কোনো কথোপকথন হচ্ছে না, কারণ এখানে পৌঁছানোর পরেই এখানকার বাড়ির ভেতরে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, ক্যামেরা পার্সন সুমিতকে বলবো দেখানোর জন্য, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সিআইডির তরফ থেকে জানানো হয়েছে যে তারা ভবানী ভবন থেকে এসছেন এবং যে সই জালিয়াতি মামলা সেই মামলাতে তারা নোটিশ দেওয়ার জন্য এসছেন এবং সেই জায়গা থেকে এখনও পর্যন্ত ভেতর থেকে কিন্তু যে নিরাপত্তা রক্ষীরা আছেন তাদের কাছে গেট খোলার কোনো রকম অনুমতি নেই। আর সেই কারণে একেবারে বাইরেই অপেক্ষারত অবস্থায় থাকতে হচ্ছে সিআইডির গোয়েন্দাদের। ইতিমধ্যেই কিন্তু প্রায় 10 মিনিটের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সিআইডির যারা অফিসিয়ালরা এসছেন, একেবারে মহিলা অফিসাররা রয়েছে সেই টিমে, তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন, তারা চেষ্টা করছেন যোগাযোগ করার জন্য এবং সেক্ষেত্রে তৃতীয় নোটিশ। আর এই তৃতীয় নোটিশে যেটা দেখার, যেটা সময় স্পষ্ট হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার কবে হাজিরার জন্য তাকে দিন দেওয়া হচ্ছে, অর্থাৎ খুব বেশি সময় কিন্তু তাকে দিতে চাইছেন না তদন্তকারীরা। আর সেই কারণেই আজ বেলা 12টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল এবং সেই হাজিরা শেষ হতেই একেবারে ছবি দেখাচ্ছি আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আবারও সিআইডির আধিকারিকরা তারা তৃতীয়বারের জন্য নোটিশ দিতে গিয়েছেন। সুপ্রিয়, তুমি যেরকমটা বলছিলে যে আধিকারিকরা রয়েছেন, 3 নম্বর নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, এখন কি চলছে? দেখো আমরা আবার যেটা দেখলাম যে নিরাপত্তা রক্ষীরা বাড়ির ভেতরে যারা রয়েছেন, এই বাড়ির অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরের, তাদের সঙ্গে কথা বললেন এবং তারা কিন্তু ভেতর থেকে একজন বেরিয়ে আসছেন এই বাড়িরই। তার সঙ্গে যে কথোপকথন আমরা দেখছি যে গেট খোলা হচ্ছে ভেতর থেকে, কিন্তু সিআইডি যারা গোয়েন্দারা রয়েছেন তারা ভেতরে যাবেন। দেখতেই পাচ্ছ যে ভেতরে যাচ্ছেন তারা। আমি দিতে হবে, আপনি ওনার নামে আপনি ডেলিভারি করে দেবেন। অথরাইজটা আপনি যে রিসিভ করেছেন আপনার নামটা দিয়ে আমি দিচ্ছি। কি ডবল কপি আছে? হ্যাঁ স্যার, ওটা ডবল কপি আছে। একটা কপি। সুপ্রিয়, যিনি এসেছিলেন একজন আমরা দেখতে পেলাম ভেতরে ঢুকলেন, যিনি বাইরে থেকে বেরোনোর চেষ্টা করছিলেন তিনি তো আবার ভেতরে ঢুকে গেলেন। ঠিক কি চলছে সুপ্রিয়? দেখো সিআইডির তরফ থেকে যে নোটিশ নিয়ে আসা হয়েছে, যে 3rd নোটিশ আজকে ইস্যু করা হচ্ছে, সেই নোটিশই এই বাড়ির থেকেই বেরিয়ে আসা একজন ব্যক্তি তার হাতে দেওয়া হলো। কারণ যেহেতু তারা জানালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে উপস্থিত নেই, সেই জায়গা থেকে এই বাড়ির একজন ব্যক্তি যিনি বেরিয়ে আসার পরে তার পরিচয় আমরা যদিও এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানতে পারিনি, তার কাছেই কিন্তু সিআইডির তরফ থেকে এই নোটিশ দেওয়া হচ্ছে এবং তিনি সই করে নোটিশটি রিসিভ করছেন এবং সেই নোটিশ সিআইডি যারা আধিকারিকরা এসছেন, এখানে অফিসিয়ালরা যারা এসছেন তাদের কাছ থেকে নেওয়ার পর তিনি কিন্তু ভেতরে নিয়ে গিয়ে সই করার
জন্যই সেই নোটিশ নিয়ে গেছেন এবং সই করে তার যে রিসিভ কপি, অর্থাৎ এই যে নোটিশ যেটা সার্ভ করা হচ্ছে সেই নোটিশ তারা যে হাতে নিয়েছেন তার একটা কপিও কিন্তু সিআইডির যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছে দেওয়া হবে এবং সেই কারণেই কিন্তু অপেক্ষা করছেন এবং সেই যে প্রক্রিয়া সেটাই কিন্তু চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে যেটা তোমাকে আগেও বলছিলাম যে এটা কিন্তু এই শহীদ জালিয়াতির তদন্তে তৃতীয় নোটিশ যেটা সিআইডির তরফ থেকে দেওয়া হচ্ছে। এর আগে দুবার নোটিশ দেওয়া হয়েছিল, দেখছি বেরিয়ে আসছেন। এই মোবাইলে এটা থাক মোবাইল নাম্বার ভাই একটু জুম কর ভাই, একটু ওনাকে নিতে দিন, একটুখানি ব্যাগে যান, ব্যাগে যান, একটু ব্যাগে দাঁড়ান। যাবেন স্যার যাবেন। সুপ্রিয়, এই মুহূর্তে মঞ্জিরা যেটা দেখতে পাচ্ছি যে নোটিশের কপি নিয়ে আসা হয়েছিল তার একটা কপি সিআইডির যারা গোয়েন্দারা এসছেন বা অফিসিয়ালরা যারা এসছেন তারা রিসিভ করিয়ে নিয়ে যাবেন এবং অপর একটি কপি সেটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সার্ভ করা হচ্ছে এবং সেটা এই বাড়িরই একজন তিনি রিসিভ করছেন। যে কনভারসেশন আমরা একটু শোনানোর চেষ্টা করি। একটু দেখি, একটু ব্যাগে চলুন, দাঁড়াতে দিন একটু। অফিস স্টাফের কোনো ডেজিগনেশন আছে? ডেজিগনেশন আছে কিছু সাথে? ফোন নাম্বার পাঠিয়ে দিচ্ছি, অনেকগুলো পাঠিয়ে ফোন নাম্বার। আপনার ফোন নাম্বারটা কি আছে? দিলাম তো যে 80135 কি আছে? 80135 উঠান, উপর দিকে উঠান একটু। আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং আবার একটা নয়া দিন বা পরে একটা নোটিশ দেওয়া হয়েছে যেখানে তাকে আবার কথা বলা হয়েছে। নোটিশ দিলেন এবং নোটিশ দেওয়ার পরে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি এবং সেখানে তৃতীয়বারের জন্য নোটিশ দিতে গিয়েছেন সিআইডির আধিকারিকরা। বাড়ির ভেতরে একজন কর্মী এলেন, তিনি এসে যে নোটিশ সেই নোটিশ রিসিভ করে সিআইডিদের আধিকারিকদের দিলেন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে তিনি দিল্লিতে। সেই সময় কালীঘাটের বাড়িতে তাকে তৃতীয়বারের জন্য নোটিশ। সুপ্রিয়, কি চলছে এখন? একদমই, দেখো ইতিমধ্যেই কিন্তু সেই নোটিশ যেটা তৃতীয়বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইস্যু করা হচ্ছে সেই নোটিশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তার বাড়ির এই যে কালীঘাটের যে বাড়ি সেই বাড়ির একজন কর্মী তিনি কিন্তু নিজে হাতে সেই নোটিশ রিসিভ করেছেন। এখন যেটা দেখার যে এই নোটিশে কবে তাকে তলব করা হয়, সেক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি সম্ভাব্য আগামীকালই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হচ্ছে, যদিও কিছু সময়ের মধ্যে গোটা বিষয়টা আমরা অফিসিয়ালি জানতে পারব। সুপ্রিয়, আমাদের সঙ্গে থাকো সুপ্রিয়। Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে শরীরদের উপর অনেক চাপ। একের পর এক ব্রেকিং ব্যাক টু ব্যাক খবর, শহর থেকে জেলা, দেশ থেকে দুনিয়া। বদলে ফেলুন সন্ধ্যের খবর দেখার অভ্যাস। দুপুরের মতোই ব্রেক ফ্রি বুলেটিন। সন্ধ্যের সুপার প্রাইম টাইম, খবর যেখানে থেমে থাকে না। দিনের শেষেও খেলা বলবো আমরা। টিভি9 বাংলা, না দেখলেই নয়।